ব্যবসায়িক ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা রমজানে মানুষের প্রতি ইহসান করুন, মানুষের প্রতি জুলুম করবেন না প্লিজ। রমজান আসলে আপনারা সামানের দাম দ্বিগুণ বেড়িয়ে দেন কেন? এগুলো কেন করেন প্রিয় ভাই? রমজান মানুষ সারাদিন রোজা থাকবে, আপনার দোকান থেকে মানুষ সামান খরিদ করবে, আপনি যদি একটু ইহসান করেন কতই না ভালো হয় প্রিয় ভাই। আপনিও ইচ্ছে করলে পারেন ভালো কিছু করতে, সওয়াব আপনিও কামাইতে পারেন। অন্য সময় থেকে আপনি রমজানে একটু ব্যবসা কম করেন, মানুষের প্রতি একটু ইহসান করেন, একটু দয়া করেন প্রিয় ভাই। আপনি মনে করবেন দেখুন ব্যবসা হলে হালাল, ঠিক আছে, তাই বলে আপনি মানুষের প্রতি জুলুম করে 1 টাকার মাল যেখানে 5 টাকা লাভ করলে চলে, ওখানে আপনি 5 টাকা লাভ না করেন 50 টাকা লাভ করেন কেন ভাই? জুলুম কেন করবেন? এগুলো করবেন না, মনে রাখবেন। একটা ব্যবসা যখন মানুষ শুরু করে, এটা দীর্ঘদিন ব্যবসায়িক হিসাবে মানুষের কাছে পরিচিত হয় এবং ব্যবসাটা দীর্ঘদিন থাকে যদি সৎ এবং ভালোভাবে যদি হালালভাবে ব্যবসাটা করে। আর যারা মানুষের প্রতি জুলুম করে বেশি দিন টিকে না, মনে রাখবেন। যারা মানুষের প্রতি জুলুম করে এই ব্যবসায়িকগুলো বেশি দিন টিকে না। যে কোনো একটা সমস্যার দিক দিয়ে তারা কি করে, হয় দোকান বন্ধ করে চলে যায়, আর নয় সমাজে তাদের বিরুদ্ধে মনে করেন দেশদ্রোহী মামলা হয়ে যায়, কিংবা কোনো না কোনো একটা তার কোনো একটা খারাপ সামান দোকানে আছে, এটার জন্য তাকে জরিমানা করা হচ্ছে, মানে একটা বিপদ তার আসে যায়। সোজা কথা একটাই। তো সবাইকে বলবো রমজান আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান আমাদেরকে ফুসিয়ে দিয়েছেন হায়াতে, আলহামদুলিল্লাহ। তো যারা ব্যবসায়িক আছেন প্রিয় ভাইরা, আপনারা একটু সহানুভূতি করুন, মানুষের প্রতি একটু ইহসান করুন। আপনারা মানুষের উপর জুলুম করবেন না। ব্যবসা করেন আপনি, কোনো সমস্যা নেই, কিন্তু মানুষের প্রতি জুলুম করবেন না। এগুলো থেকে একটু দূরত্ব থাকুন। আপনিও ইচ্ছা করে ভালো কাজ করতে পারেন প্রিয় ভাই, আল্লাহ আপনাকেও কম দিবে না। আপনি যদি মানুষের প্রতি ইহসান করেন, একটু সামানের যেটা নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকে, আপনার যাতে লস না হয়। আপনার কর্মচারী আছে, দোকান ভাড়া আছে, কত রকমের খাত আছে, কত রকমের টাকা পয়সা দিতে হয়, এটা ঠিক আছে। সব কিছু মিলিয়ে আপনি যতটুকু সীমিত ব্যবসা করলে চলে, অন্তত অন্য বছর অন্য মাস থেকে রমজান মাসে এসে হলে আপনি একটু কম ব্যবসা করার জন্য চেষ্টা করবেন। আর আপনি নিয়ত এটাই রাখবেন যে আল্লাহ, আমি এই ব্যবসার মধ্যে সীমিত ব্যবসা রাখতেছি একমাত্র রমজান উপলক্ষে। হে রব্বুল আলামিন, তুমিও আমাকে সওয়াব এবং বারাকা দান করো। অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বারাকা দান করবে, আপনি কল্পনা করতে পারবেন না। তো সবাইকে বলবো রমজান উপলক্ষে আপনারা কি করবেন, মানুষের প্রতি ইহসান করবেন, সদয় হবেন, মানুষের প্রতি কঠোর হবেন না, ঠিক আছে, জুলুম করবেন না মানুষের প্রতি, আর কখনো ওজনে কম দিবেন না। একটা কথা বলে দিলাম, সাবধান, একটু খেয়াল রাখবেন। রমজান মানুষে আপনার সামান খরিদ করবে এত কষ্ট করে, তার পরিশ্রমের টাকা দিয়ে আপনি তাকে সামানে কম দিবেন, ওজনে কম দিবেন, এই ভুল কাজগুলো করবেন না কেউ। এগুলো থেকে দূরত থাকার জন্য চেষ্টা করবেন।